সমাধানের ওই পাশকে বলা ডান পক্ষ, সমানের এই পাশকে বলা হয় বাম পক্ষ। বাম সাইডকে বাম পক্ষ, ডান সাইডকে ডান পক্ষ। তো এই পাশে আছে আমাদের ডান পক্ষে কত 9, আর আমরা কি এই পাশে 9 আছে, আমরা এক্স এর মান কি জানি, সেজন্য আমাদের কি করতে হবে, এই অঙ্কটাতে বলো তো সমাধান বের করতে হবে। কি বললাম, সমাধান বের করতে হবে। সমাধান কাকে বলে, সমাধান কাকে বলে বা এটা জানার জন্য জাস্ট বলবো। ধরো একটা সমীকরণ, কি বললাম, একটি সমীকরণ থেকে একটি চলকের মান নির্ণয় করার পদ্ধতিকে, একটি সমীকরণ থেকে, এটা একটা সমীকরণ, এখান থেকে একটি পদ্ধতিতে এক্স এর মান বা চলকের মান নির্ণয় করার পদ্ধতিকে কি বলা হয়, সমাধান বলা হয়। ওকে, বা সমীকরণের সমাধান বলা হয়। তো আরেকটা জিনিস মনে রাখবা, এখান থেকে তোমার পরীক্ষায় তুমি সুন্দর করে সমাধান পড়ে চলে গেলে, সমাধান নির্ণয়, হ্যাঁ তুমি কি সুন্দর করে সমাধান নির্ণয় শিখে চলে গেলা, সমাধান নির্ণয় শিখে চলে গেলা। যে তোমার পরীক্ষায় দিয়েছে যে মূল নির্ণয় করো, কি বললাম, মূল নির্ণয় করো। তো একটা জিনিস মনে রাখবা, সমাধান নির্ণয় যেটা, সেটাকেই বলা হয় মূল নির্ণয়। তাহলে কি বলতে পারো, যে সমাধান নির্ণয় করে আমরা যে মানটা পাবো বা চলকের মানটা পাবো, সেটাই হচ্ছে আমাদের ওই সমীকরণের মূল, ওই সমীকরণের মূল। ওকে, সমাধান আর মূলের মধ্যে কোনো সমস্যা আর হবে না, আশা করা যায়। যেটাই সমাধান সেটাই হচ্ছে আমাদের সমীকরণের মূল। যে আমরা মূলটা বা সমাধানটা করে পাইলাম, অর্থাৎ ওই চলকটার মান পাইলাম, ওই চলকটার মান দিয়ে আমরা কি সমীকরণটাকে যদি বাম পক্ষকে আর ডান পক্ষকে আমরা যদি সমান বের করতে পারি, তাহলে কি লিখতে পারবো, সমীকরণটি সিদ্ধ হয়। যদি বাম পক্ষ আর ডান পক্ষ যদি না মিলে, তাহলে সমীকরণটি কি হয় না, সিদ্ধ ওই সিদ্ধ না, শুদ্ধ। ওকে, শুদ্ধ হয় আর শুদ্ধ হয় না। যদি বাম পক্ষ ডান পক্ষ যদি না মিলে, তাহলে কি হবে, শুদ্ধ হবে না। আর যদি মিলে যায়, তাহলে কি হবে, শুদ্ধ। ওকে, এটাকে শুদ্ধি পরীক্ষা বলা হয়। তো দেখো তোমরা এই অঙ্কটা তোমাকে দেওয়া হয়েছে, এখান থেকে তোমাকে বলা হলো যে সমাধান নির্ণয় করতে। কি বলা হলো, সমাধান নির্ণয় করতে। তো তুমি সমাধান নির্ণয় করার জন্য কি করবা বলো তো, যে এই যে এই পাশের একটা অঙ্ক শিখছিলা, যে উভয় পাশ থেকে আমরা যদি একই রাশি যোগ করি বা বিয়োগ করি, সমীকরণটির মান কখনোই কি হবে না, পরিবর্তন হবে না। তো মনে রাখবা, সমাধান নির্ণয় করার সময় যখন তোমাকে চলকের মান বের করতে বলা হবে, যদি বাম পক্ষে শুধু চলকের মান থাকে, তাহলে অবশ্যই বাম পক্ষে শুধু চলক রাখবা। আর যদি ডান পক্ষে চলক থাকে, তাহলে চলকগুলোকে এক পাশে অর্থাৎ বাম পক্ষে নিয়ে আসবা। মনে রাখবা যে মান নির্ণয়ের সময় চলক বাম পক্ষে থাকবে। ওকে, চলক কোথায় থাকবে, বাম পক্ষে থাকবে। হ্যাঁ, তাহলে দেখো তো আমাদের এই যে 2x চলক বাম পক্ষে আছে, বাম পক্ষে রাখলাম। তো তোমাকে যদি এই যে বিয়োগের নিয়ম করি, বিয়োগের নিয়মও হবে। হ্যাঁ,